হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আগের দিনই বলেছিলাম যে একটা কমেন্ট এসেছিল একটা দাদা ভাই, যে আমার শাশুড়ি মা আমার স্ত্রীকে আটকে রেখেছে। মানে জাস্ট আমি কমেন্টটা পুরো ক্লিয়ার বলতে পারছি না, মানে উদ্দেশ্য এটাই ছিল যে আমার দাদা ভাইয়ের ওয়াইফ সংসার করতে পারছে না মেয়ের মায়ের জন্য, মানে মেয়ের মা সংসার করতে দিচ্ছে না। তো এই শাশুড়ি রিলেটেড প্রবলেমটা আমি পার্সোনাল রিডিংয়েও পাই, দাদা ভাইদের মুখ থেকেও পাই, দিদি ভাইদের মুখ থেকেও পাই, যে শাশুড়ি মায়ের জন্য সংসার হলো না। দিদি ভাইরাও বলে, দাদা ভাইরাও বলে। এবং যখন ব্রেকআপ হয়, রিলেশনশিপ কেটে যায়, বা বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পরও বিয়ের সম্বন্ধ ভেঙে যায়, তখন এই একই সমস্যা আমি শুনি, যে বিয়েটা ভেঙে গেছে শুধুমাত্র ছেলের মায়ের জন্য, বিয়েটা ভেঙে গেছে শুধুমাত্র মেয়ের মায়ের জন্য। তো আজকে আমরা সেটাই দেখব, যে সেই সমস্ত মায়েরা যারা ছেলের সংসার ভাঙলো, মেয়ের সংসার ভাঙলো, একটা ছেলে একটা মেয়েকে এক হতে দিল না, তারা কেন হতে দিল না? তাদের মাথার মধ্যে কি এমন চলছিল যে তারা দুটো সুন্দর ভালোবাসার পরিণতি দেখতে পারলো না, দুটো ভালোবাসার মিলন হতে দিল না। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন, আর যার সঙ্গে মিলবে না, বারবার করে বলছি, হচ্ছে তা গায়ে মাখবেন না। দুটো একটা কমেন্ট পড়ি, আমার সাথে মিললো না, এটা তো আপনার পার্সোনাল রিডিং নয়, এটা ওভারঅল সবার রিডিং। এই যে দাদাভাইটা আমাকে কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মাকে নিয়ে, কিন্তু আমি কি সেই দাদাভাইটার জন্যই রিডিংটা করছি? না, আমি তো সবার জন্য রিডিংটা করছি, দাদাভাইদের জন্যও করছি, দিদিভাইদের জন্যও করছি। তাহলে কেন এই কমেন্টটা করছেন যে আমার সাথে মিলল না? কারণ আপনার সাথে, কারণ ওই একটা কমেন্ট আসে আর হাজারটা কমেন্ট আসে যে আমার সাথে মিলে গেছে, দিদি মিলে গেছে, দিদি মিলে গেছে। এবার একটাই উদ্দেশ্য, যিনি বলছেন যে আমার সাথে মিলল না, তার মনের মধ্যে রাখুন, পার্সোনাল রিডিং নিন, আমার থেকে নিন বা অন্য কোনো ট্যারো রিডারের কাছ থেকে নিন, আমার থেকেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একাধিক ট্যারো রিডারের কাছ থেকে রিডিং নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওই নেগেটিভ ভাইবসটা আপনি নিজেও নিচ্ছেন, আর যারা সুস্থ আছে তাদেরকেও অসুস্থ করে তুলছেন। তো চলুন, 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। চলুন ঝটপট করে দেখে নিই ওই শাশুড়ি মাগুলো কেন দুটো সুন্দর ভালোবাসার মিলন হতে দিল না। নাইট অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস। আগে কার্ডগুলো নিয়ে নিই। দ্য সান কার্ড, এজ অফ সোর্স, পেজ অফ সোর্স এবং এজ অফ সোর্স। এখানে যে কার্ডগুলো এসেছে, সেই সমস্ত ছেলের মা আর মেয়ের মারা প্রচুর অ্যাগ্রেসিভ। হ্যাঁ, দেখবেন তাদের না ডেট অফ বার্থ হতে পারে 8, 9, ঠিক আছে, বা তাদের সানের যে প্ল্যানেট সান খুব স্ট্রং, বা মঙ্গলও খুব স্ট্রং অবস্থায় বসে রয়েছে। এবং এই মানুষগুলো একটু বেশিতেই ওভার রিয়াক্ট করে ফেলে। সেই ছেলের মা বা সেই মেয়ের মা সামান্য ব্যাপারে না ওভার রিয়াক্ট করে ফেলে, সামান্য ব্যাপারে মাথা ঠান্ডা রাখতে পারে না, খুব অ্যাগ্রেসিভ। হয়তো খুব চিৎকার চেঁচামেচি, একটু সামান্য ব্যাপারে আমরা কী করি, ঠিক আছে যা হয়েছে ছেড়ে দাও, না, সামান্য ব্যাপার নিয়ে দেখবেন খুব চিৎকার চেঁচামেচি করতে ভালোবাসেন এবং অযথা মাথা গরম করে ফেলেন। এই সমস্ত মানুষগুলোর সাথে না কয়েক ঘন্টা থাকা যায়, কিন্তু কয়েক মাস না থাকা যায় না। খুব রাগী মানুষের সাথে না থাকা যায় না। এবং এই সমস্ত মানুষগুলো, কিছু কিছু ছেলের মা বা কিছু কিছু মেয়ের মা রয়েছেন, তারা সবসময়তেই শুধু অপোজিট সাইডের ভুল ধরতে পারেন। শুধু এটা জামাইয়ের ক্ষেত্রে বা বৌমার ক্ষেত্রে নয়, মানে আশপাশের মানুষ, তার নিজের বাড়িতে প্রবলেম আছে, কিন্তু সে আশপাশের মানুষের প্রবলেম, ওর মেয়ে চলে গেছে, তার মেয়ে চলে গেছে, ওর ছেলে সংসার হয়নি, ওর মেয়ের সংসার হয়নি, কিন্তু তার নিজেরই ছেলের সংসার হয়নি, তার নিজেরই মেয়ের সংসার হয়নি, তার বিন্দুমাত্র লেস মাত্র নেই, সে অন্যের। এগুলো হচ্ছে একটা ধরনের মেন্টালিটি। এই মেন্টালিটিটা না কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এটা যদি নিজে থেকে পরিবর্তন হয় তবেই পরিবর্তন হবে। কোনো তুক তাক যোগ্য কোনো ক্রিস্টাল দিয়ে এই মেন্টালিটিকে পরিবর্তন করা যায় না।
আর এই সমস্ত ছেলের মা আর মেয়ের মারা হচ্ছে এই মেন্টালিটির মানুষ, তাই এখানে সংসার করাটা খুবই চাপের। ওকে, নাইট অফ ওয়ান্সের কিং অফ ওয়ান্সের এটা আসলো। 10 অফ পেন্টিকালস, 4 অফ পেন্টিকালস। কিছু ছেলের মা বা কিছু মেয়ের মা চেয়েছিলেন যে আমার জামাই খুব কোটিপতি হবে, হ্যাঁ, একদম হাই ফাই লেভেলে, বা কোনো ছেলের মা ভেবেছিলেন আমার বৌমা খুব বড়লোক বাড়ির হবে। এবার কিছু কিছু দাদাভাই কী করেছেন, প্রেম করে বিয়ে করে ফেলেছেন। কিছু কিছু দিদিভাইরা আছেন প্রেম করে বিয়ে করে ফেলেছেন। সেই প্রেমেতে সেই ছেলের আর্নিংটা খুব কম, বা সেই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নয়, বা যেখান থেকে শাশুড়ি মা ভেবেছিলেন ছেলের তরফ থেকেই শাশুড়ি হোক আর মেয়ের তরফ থেকেই শাশুড়ি হোক, যে আমার বৌমা হিউজ মানি নিয়ে আসবে, আমার জামাইয়ের প্রচুর অর্থ হবে, সেইটা তার ফুলফিলমেন্ট হয়নি। ওকে, তাই লাক্সারিয়াস লাইফ বা টাকা প্রপার্টি, শুধুমাত্র টাকা আর্নিং না, কিছু তার ভালো গাড়ি থাকবে, ভালো বাড়ি থাকবে, কিছু জায়গা জমি থাকবে, 4 অফ পেন্টিকালসের কার্ড। কিন্তু উনি দেখেছেন, সেই ছেলের মা বা মেয়ের মা দেখেছেন যে আমার জামাই বা আমার বৌমার সেই প্রপার্টিটা নেই, উনি সেখানেই হতাশা হয়ে গেছেন। ওকে, এবং দ্য সান কার্ড, অনেকের না বেবিতে প্রবলেম, অনেক ছেলেদেরও হতে পারে বেবিতে হয়তো ইস্যুস আছে, কিছু প্রবলেম আছে। দেখুন, বেবি শুধু গাইনোলজিক্যাল প্রবলেম বা হেলথ ইস্যুসের জন্য হয় না, অনেকে দেখবেন রিপোর্ট ঠিক থাকে তারপরেও কিন্তু বেবি হয় না। এটা কিন্তু কোনোরকম কোনো প্ল্যানেট ডিস্টার্ব থাকলেই কিন্তু এটা হয়, ঠিক আছে? অনেক সময় প্ল্যানেট ডিস্টার্ব থাকলেও কিন্তু বেবি হতে চায় না। কিন্তু সেই ছেলের মা, সেই মেয়ের মায়ের ধৈর্য খুব কম, বেবি একবার হয়নি বা একটা বেবি মিসক্যারেজ হয়ে গেছে, হ্যাঁ, বা জামাই তাড়াতাড়ি বেবি নিতে পারছে না, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তার মানে ওই ফ্যামিলিতে আর বেবি হবে না। সেদিন একটা পেপারে দেখলাম যে 42 বছর বয়সেও একজন মহিলা মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন, ঠিক আছে? এখন অনেক আমরা আপডেট হয়েছি, বিজ্ঞান আপডেট হয়েছি, শাশুড়ি মা হাতে মোবাইল নিয়েছেন, রিলস দেখছেন, ছেলের শাশুড়িও রিলস দেখছেন, মেয়ের শাশুড়িও রিলস দিচ্ছেন, কিন্তু মাইন্ডটাকে না আপডেট করতে পারেননি। রিলস দেখছেন, ফেসবুক ঘাঁটছেন, হোয়াটসঅ্যাপ করছেন, টুইটার করছেন, আরও যেসব অ্যাপস রয়েছে সবই করছেন, হয়তো অনলাইনে টাকাও ট্রানজাকশান করছেন, ঠিক আছে? কিন্তু মাইন্ডটাকে তো উনি আপডেট করতে পারেননি। একটা বেবি মিসক্যারেজ হয়েছে মানে আর বেবি হবে না। 2 বছরেও বেবি হয়নি বলে 3 বছরের মাথাতে গিয়েও বেবি হবে না, 5 বছরের মাথাতে গিয়েও বেবি হবে না। কিন্তু এরকমও আমি কন্ডিশন শুনেছি 10 বছর পরেও কিন্তু তার বেবি হয়েছে। এই জায়গা থেকে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ওকে, পেজ অফ সোর্সের কার্ড, কারো বৌমা একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন, একটু নাচ, একটু গান, নিজের ক্রিয়েটিভিটি, কেউ হয়তো ভালো কবিতা বলেন, বা সবসময় এর তার সাথে কথা না বলে ফোনেতে অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন, ফোন নিয়ে বেশি থাকতে ভালোবাসেন, নতুন নতুন শিক্ষা, আমরা ইউটিউব থেকে অনেক অনেক শিক্ষা গ্রহণ করি না? তো এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকাটা, বা কোনো ছেলেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকাটাকে মনে করেছেন যে আমার জামাইয়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, বা আমার বৌমা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে, বা কিছুটা সময় হয়তো বৌমা একটু ফোনে কথা বলেছে, বা ছেলেও হয়তো, জামাইও হয়তো একটু ফোনে কথা বলেছে, সেখান থেকে সেই শাশুড়ি মায়ের মনে হয়েছে আমার মেয়েকে আর ভালোবাসে না, বা আমার ছেলেকে আর ভালোবাসে না, পাখি অন্য জায়গায় উড়ে যাচ্ছে। আরে আগে বুঝুন কাকে কান নিয়েছে, ছুটলেন, সত্যিই কি কান নিয়েছে এটা তো বোঝার চেষ্টা করুন। ফোনটা নয় দেখুন, চেক করুন, তাকে বারবার নোটিশ করুন, দূর থেকে না কিছু জিনিস বোঝা যায় না। এজ অফ সোর্স, স্টেবিলিটি হচ্ছে না, তখন মাথায় ঢুকে গেছে শাশুড়িমার আর স্টেবিলিটি হবে না। হ্যাংম্যান, এবার তার মাথায় যে চিন্তাগুলো, বদ বুদ্ধিগুলো, সেই শাশুড়ি মায়ের, সে ছেলের শাশুড়ি হোক আর মেয়ের শাশুড়ি হোক, নিজের যে বদ বুদ্ধিগুলো মাথাতে ঢুকেছে সেগুলো সারা রাত সারাদিন কিছু সময় নিয়ে চিন্তা ভাবনা করেছে। হ্যাংম্যান, হ্যাঁ, সেই চিন্তা ভাবনাগুলো থেকেই তিনি তার ছেলেকে বা তার মেয়েকে বুঝিয়েছেন কিং অফ পেন্টাকলসের কার্ড, তুমি আর লাইফে স্টেবল হতে পারবে না, এই বৌমা আমার সংসারে থাকলে আমি কোনোদিন স্টেবল হতে পারবো না, এই জামাইকে নিয়ে তুমি থাকলে তুমি জীবনে কোনোদিন স্টেবল হতে পারবে না, বিয়ে ভেঙে দাও। দ্য হায়ারোপেন্ট, এবং কিছু মানুষের সাথেও তিনি আলোচনা করেছেন। সেই শাশুড়ি মা শুধু নিজের মাথায় চিন্তা করেননি, অনেক সময় না নিজের চিন্তা থাকলে না
পজিটিভটা ভাবে। সেই শাশুড়ি মা তার কোনো সিনিয়র পার্সন বা উঁচু মানুষ, ভাই বোন, মানে সিনিয়র, তাদের সাথে আলোচনা পর্ব চালিয়েছেন যে আমার বৌমাকে নিয়ে আমার এই টেনশন হচ্ছে, আমার জামাইকে নিয়ে এই টেনশন হচ্ছে। এবার কি হয় না, যখনই আপনি আপনার এই চিন্তাভাবনাগুলো অন্য কাউকে বলতে যাবেন, সে কি আদৌ আপনাকে ভালো যুক্তি দেবে? এই পৃথিবীতে ভালোটা কেউ ভাবে? ভালো ভাবার মতো তো মানুষ নেই। তো তখন ভাববে, ও এর বৌমাকে নিয়ে সমস্যা, এর জামাইকে নিয়ে সমস্যা, নে দে আগুনটা লাগিয়ে দে। সেরকমই সিনিয়র কিছু মানুষ সংসারে আগুনটা লাগিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের যে মাথায় বদবুদ্ধিগুলো ঘুরছিল, সেই বদবুদ্ধিতে আবার একজন ফোড়ন দিয়ে দিল, 5 ফোড়ন দিয়ে দিল, তাই না? তো এই 5 ফোড়ন, 5 জন এসে 5টা ফোড়ন দিয়ে দিয়েছে। শাশুড়ি মা আরও উত্তক্ত হয়ে গেছেন। টেম্পারেন্সের কার্ড, উনি আর ব্যালেন্স করতে পারছিলেন না, দ্য মুন কার্ড। এবার শাশুড়ি মা আপনাদের শত্রু হয়ে গেল। হুইল অফ ফরচুন, উনি ভেবেছেন সময় পরিবর্তন হবে, আমার ছেলে অন্য কাউকে বিয়ে করলে আরও গেনার হবে, আরও সুখময় জীবনযাপন করবে। আর মেয়ের মাও ভেবেছে আমার জামাইকে ত্যাগ করে অন্য ছেলেকে বিয়ে করলে আরও সুখময় হবে এবং আরও টাকার মধ্যে বসে থাকবে। আর এই টাকাটা নিয়ে না শ্মশানে যাওয়া যাবে না, বা টাকাটা নিয়ে না কবরস্থ হওয়া যাবে না। পৃথিবীতে আমরা মায়ের পেট থেকে যখন বেরিয়েছি, উলঙ্গ অবস্থায় বেরিয়েছি, আর উলঙ্গ অবস্থাতেই যেতে হবে। যা কিছু নিয়েছি পৃথিবী থেকেই নিয়েছি, যা কিছু আমরা রেখে মানে চলে যাব যখন, সব কিছু পৃথিবীতে রেখে চলে যাব। এটাই বুঝতে পারে না। তাই 1176 হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।